আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হজ কত প্রকার এবং কোন প্রকারটা অন্য প্রকার থেকে শ্রেষ্ঠ? এর উত্তর হলো হজ তিন প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু এবং হজ্জে ইফরাদ। এবং হানাফি ওলামাদের নিকটে, হানাফি মতাদর্শীদের নিকটে হজ এই যে তিন প্রকার আছে, এর ভিতরে শ্রেষ্ঠতম হলো হজ্জে কেরান, এরপরে হজ্জে তামাত্তু, এরপরে হজ্জে ইফরাদ। কাকে বলে হজ্জে কেরান বলা হয়? একজন হাজী সাহেব মিকাত থেকে একই সাথে হজ এবং ওমরা দুইটারই এহরাম বাঁধবেন। এরপরে যখন কাবা ঘরে পৌঁছে যাবেন, তো তিনি তার ওমরার জন্য তওয়াফ করবেন, সাই করবেন, তবে হালাল হবে না। এই হারাম অবস্থায় তিনি অবস্থান করবেন, এহরাম অবস্থায় তিনি অবস্থান করবেন মক্কাতে বা আশপাশে যেখানে তার বসবাসের স্থান আছে, তবে তিনি হালাল হবেন না। এরপরে যখন নাকি ইয়ামুত তারবিয়া চলে আসবে, বড় হজের কার্যক্রম শুরু হয়ে যাবে, তিনি যথারীতি কার্যক্রম চালাবেন এবং 10 তারিখে তিনি কোরবানি করে এবং মাথা টাক করে বা কসর করে একই সাথে এই হজ এবং উমরা দুইটা থেকেই তিনি হালাল হবেন। এবং তাকে অবশ্যই হজ্জে কেরানের সুযোগ পেয়ে গিয়েছে দেখে শুকরিয়াতান হজ্জে কেরানের দম তথা কুরবানি করতে হবে। এটা হলো হজ্জে কেরান। এবং এটা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, এখানে একটা মানুষকে লম্বা টাইম পর্যন্ত এহরামরত অবস্থায় থাকতে হয়, হারাম অবস্থায় থাকতে হয়। কেননা সে মিকাত থেকে যখন নাকি দুইটারই এহরাম বাঁধবে, তো তাকে তো মক্কায় যাওয়ার পরে তিনি উমরার সব কাজ করলেও হালাল হতে পারছেন না, এবং তাকে হালাল হতে হচ্ছে আপনার বড় হজের দিন তথা 10 তারিখে কোরবানি করার পরে। এরপরে তাকে টাক করে দুইটার থেকে হালাল হতে হচ্ছে। তো তার যেহেতু লম্বা টাইম পর্যন্ত এহরাম অবস্থায় থাকতে হচ্ছে, এখানে কষ্টও বেশি, সবও বেশি, এবং এটা শ্রেষ্ঠত্ব এই কারণেই। দ্বিতীয় প্রকার হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু বলা হয় যে একজন হাজী সাহেব মিকাত থেকে যখন নাকি এহরাম বাঁধবেন, তখন তার দুই অবস্থা হবে। একটা হলো সে হয়তো ওখান থেকে তার মিকাত থেকেই নিজে কুরবানির পশু বা তামাত্তুর পশু নিয়ে যাবেন হারামের ভিতরে জবাই করার জন্য। যদি এমনটা হয়, তখন তার হজ্জের কার্যক্রমটা অনেকটা হজ্জে কেরানওয়ালার মতনই, অর্থাৎ তিনি ওখান থেকে সে হজের এহরাম বা উমরার এহরাম তো বাঁধবেন, বাঁধার পরে মক্কাতে পৌঁছাবেন, পৌঁছানোর পরে যে তিনি উমরার সব কাজই করবেন, তথা তওয়াফ করবেন, সাই করবেন, তবে হালাল হবে না। চুল মুন্ডন করবে না, একবারে চুল মুন্ডন করবে 10 তারিখে এই পশুটাকে জবাই করার পরে। তবে এইটা বর্তমান আমাদের জন্য করার সুযোগ থাকে না, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে যাব, তাদের তো সাথে করে হাদি নিয়ে যাওয়ার সুযোগ নাই। তাই তামাত্তুর দ্বিতীয় যে প্রকারটা আছে, যেটা ব্যাপকভাবে আমাদের সবার মাঝে পাওয়া যায়, সেটা হলো তিনি যখন নাকি মিকাত থেকে এহরাম বাঁধবেন, তখন শুধুমাত্র ওমরার এহরাম বাঁধবেন এবং মক্কাতে পৌঁছার পরে তিনি ওমরার কার্যক্রম শেষ করবেন, তথা তওয়াফ করবেন, সাই করবেন এবং হালাল হয়ে যাবেন চুল টাক করার মাধ্যমে, এবং স্বাভাবিক জীবনযাপন চালাতে থাকবেন। এবং যখন বড় হজের দিন চলে আসবে, কার্যক্রম শুরু হয়ে যাবে ইয়ামুত তারবিয়া, তথা 8 তারিখ চলে আসবে, তখন তিনি হজের জন্য আলাদাভাবে নতুন করে এহরাম বাঁধবেন এবং হজের কার্যক্রমগুলো চালাবেন, এবং তিনি আলাদাভাবে 10 তারিখে কোরবানি দিয়ে হালাল হয়ে যাবেন। তার এই জায়গাটায় তাকে লম্বা টাইম এহরামরত অবস্থায় থাকতে হচ্ছে না। এই কারণে এটা কিছুটা সহুলাত বা সহজ হজ্জে কেরান থেকে। তাই হানাফি ওলামাদের নিকটে এটা মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় স্তরে। তবে যেহেতু সে একই হজের ভিতরে একই সফরে ওমরাও করতে পারছেন এবং হজও করতে পারছেন, তাই এটার মান ইফরাত থেকে বেশি। এবং যিনি হজ্জে তামাত্তু করবেন, তাকে তো অবশ্যই এই শুকরিয়াতান যে আল্লাহ তাআলা তাকে তামাত্তু করতে দিয়েছেন, একই সফরে হজ এবং উমরার মতন দুইটি নিয়ামত অর্জন করতে পেরেছে, তাকে দমে শুকরিয়া
এটা তামাত্তুর জন্য আলাদা কোরবানি করতে হবে। তৃতীয় প্রকার হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ বলা হয় এক সফরে শুধুমাত্র হজ করা, এবং সেটা শুরু হবে আপনি মিকাত থেকে, তথা হজের দিন যখন শুরু হয়ে গেল 8 জিলহজ ইয়ামুত তারবিয়া, ওই দিন বা তার 2-1 দিন আগে আপনি হজের জন্য এহরাম বেঁধে ফেলবেন এবং হজটা করবেন, হালাল হয়ে যাবেন। এবং এই সফরে আপনার শুধুমাত্র হজ হবে, আপনার ওমরা হবে না। এবং হজ্জে ইফরাদটা এটা আরাবিয়ানদের জন্য, যারা মক্কা কাবার আশপাশের ব্যক্তি যারা আছেন তাদের জন্য, এবং আফাকি যারা আছেন দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের জন্যই হজ্জে কিরান এবং তামাত্তুর সুযোগ আছে। এবং মক্কাবাসী যারা আছেন তাদের জন্য হজ্জে কিরান এবং তামাত্তুটার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন।